নমস্কার বন্ধুরা, উর্মিলা কুকিং এক্সপার্টে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুব দারুণ একটা সুস্বাদু রেসিপি। আজকে ইলিশ মাছ অন্য ধরনের রান্না করবো। আজকে ঝাল দেওয়া কিভাবে কাঁচা মাছ রান্না করছি, পুরো রেসিপিটা দেখতে থাকুন। খুবই ভালো হবে। রেসিপিটা দেখলে বুঝতে পারবেন। কত রকমের তো আপনাদেরকে রান্না দেখিয়েছি, আজকে সুন্দরভাবে রান্না করে আপনাদেরকে দেখাবো। রেসিপিটা দেখতে থাকুন। দু রকমের সর্ষে, এখানে কাঁচা লঙ্কা, এখানে পেস্তা বাদাম, পেঁয়াজ, তিন রকমের রেসিপি একসঙ্গে বাটবো। এখানে দু রকমের সর্ষে একসঙ্গে বেটে নিয়ে আসি। এখানে দেখুন, পেস্তা বাদাম, কাঁচা কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, এখানে হলুদের পাউডার, স্বাদ মতন নুন নিয়ে নিয়েছি। এখানে দু রকমের সর্ষে বেটেছি আর শিলনোড়া ধোয়ার জলটাও নিয়ে চলে এসেছি। এই যে পেস্তা বাদামটা দিয়েছি না, আগে থেকে আপনারা ভিজিয়ে রাখবেন। এইভাবে খোসা ছাড়িয়ে দিলে হয়ে যায়। আর কাঁচা লঙ্কাটা যেভাবে যেরকম লঙ্কা খেতে চাও সেইভাবে দেবে। এই লঙ্কাটা আমি 4 পিস দিয়েছি। কেন? এই লঙ্কাটার নাম হচ্ছে ঘৈতামারি। প্রচণ্ড লঙ্কা, মানে ঝাল ঝাল লঙ্কা। আজকে ঝাল ঝাল মতন ঝাল দেওয়া বানাবো। এখানেও মাছ ধুয়ে নিয়ে কেটে নিয়ে এসেছি, আমার যতটা লাগবে নিয়ে নিয়েছি। প্রথমে দিয়ে দেব সর্ষের তেল। এখানে কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল, পরিমাণ মতন দিয়ে দেব, একটু বেশি করে দেব। কেন? মাছটা এখানে ভাজাও হবে না, কাঁচা মাছের রান্না হবে। এবার এক এক করে মাছটা বসিয়ে দিলাম। এইভাবে বেশি দিলে ঝাঁঝ হয়ে যাবে। পরিমাণ মতন আপনারা যতটা মাছ দেবে সেইভাবে দেবে। এবার দিয়ে দেব দু রকমের সর্ষে বাটা, এই দেখুন। এবার দিয়ে দিলাম এখানে বাটা মশলা, নুন, হলুদ। এখানে সব কিছু দিয়ে দিয়েছি। এখন আমি মাখাবো। এখানে এই যে শিলনোড়া ধোয়ার জলটা একটু প্লেটে দিয়ে হলুদের গুঁড়োটা বসে গেছে, একটু দিয়ে দিলাম অল্পভাবে। এখানেও সর্ষে বাটা বাটিতে আছে, অল্প সেই জলটা দিয়ে দিলাম। এবার মাখাবো। আগের বারে ভাপিয়েছিলাম, এবারেই আমি কড়াইতে ভালো করে মাখিয়ে মশলার সঙ্গে গ্রেভির সঙ্গে মাখিয়ে ভালো করে বসিয়ে দেব। 30 মিনিট মতন গ্যাসের আঁচ কমিয়ে বসিয়ে দেব। 10 মিনিটও লাগবে না, রান্না হয়ে যাবে। এইভাবে একবার হলেও আপনারা রান্না করে খেয়ে বলুন, খুবই সুন্দর। এখানে শিলনোড়া ধোয়া জলটা অল্প আমি ছড়িয়ে দিলাম হাত দিয়ে। মাখানোটা কত সুন্দর লাগছে দেখুন বন্ধুরা। এবার হাতটা ধুয়ে আসি। এই দেখুন বন্ধুরা, দেখতে কত সুন্দর লাগছে। এবার গ্যাসটা ধরিয়ে দিচ্ছি। এইভাবে আঁচটা কমিয়ে দেব। এবার বসিয়ে দিলাম কড়াই। ঢাকনাটা ভালো করে দিয়ে দেব, যত ভাপটা না বেরিয়ে আসে। দিলে গন্ধটা খুবই সুন্দর গন্ধ আসবে। এই দেখুন, এবার আমি ঢাকনাটা দিয়ে পুরো, এই দেখুন ঢাকনাটা দিয়ে দিলাম। দেখো ভাপটা যাতে না বেরিয়ে আসে সেইভাবে আমি ঢাকনাটা দিয়েছি। এখন আমি 30 মিনিট মতন মাছটা এরকম অল্প আঁচে বসিয়ে দিলাম। এবার পরে ঢাকনা খুলে আপনাদেরকে দেখাবো। দেখছি 30 মিনিট তো হয়ে গেছে। ঢাকনাটা খুলে দেখছি কিভাবে ভাপটা বেরিয়ে যাচ্ছে। এই দেখুন ভাপটা বেরোচ্ছে, গন্ধতে গোটা ঘর পুরো গন্ধতে ভরে যাচ্ছে। এই দেখুন মাছটা হয়ে যেতে কিভাবে সিদ্ধ হয়েছে। এই দেখুন তেলটা ভেসে উঠেছে। এখন আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। এই দেখুন, এই গ্রেভি দিয়ে আজকে খাওয়া খুব সুন্দর হবে। এই দেখুন গ্যাসটা অফ করে দিলাম। এবার ঢাকনাটা দিয়ে দিলাম। ভাতটা বেড়ে ফেলি। আজকে ইলিশ মাছের ঝাল দেওয়া খেতে খুবই সুন্দর হবে। আজকে মাছটা খেতেও বসে পড়েছি। এই দেখুন ইলিশ মাছ নিয়ে নিচ্ছি। আমি একটু নেজা খেতে ভালোবাসি, নেজা নিয়ে নিলাম। অল্প গ্রেভি নিয়ে নিলাম।
এবার খেয়ে বলছি কেমন হয়েছে রান্না। এই দেখুন বন্ধুরা, আজকে অন্য ধরনের একটু রান্না করেছি। এই তেল ঝালটা একবার হলেও আপনারা ট্রাই করুন। এই দেখুন মাছটা কিভাবে সিদ্ধ হয়েছে, দেখুন সব কিছু মেখে রান্না করেছি। 10 মিনিটে রান্না হয়ে গেছে আমার। খেয়ে বলছি বন্ধুরা, কিছু বলার নেই, আপনারা একবার হলেও এইভাবে মাছ, কাঁচা মাছে তেল ঝাল বানিয়ে খেয়ে বলুন কেমন হচ্ছে। দুর্দান্ত খেতে হচ্ছে। আর পুরো রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ। আর এই পর্যন্ত টাটা, বাই বাই।